কোরআন যখন সংসদে যাবে, সংসদে যাওয়ার পরে বাংলার ভূখণ্ড সার্বভৌমত্ব কোরআন দিয়ে পরিচালিত হবে। বাংলাদেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, বাংলার জমিনে আর কোনো রক্তপাত থাকবে না। কিন্তু আজও দেখা যাচ্ছে বাংলার জমিনে রক্তপাত আছে না নাই, মারামারি আছে না নাই, খুন খারাপি আছে না নাই, সব কিছুই আছে। বড় দুঃখের বিষয়, মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে এই সাহস এরা কোথা থেকে পেল? কথা বলেন, এরা কই থেকে পেল? বাংলাদেশের একদল উগ্রবাদ, উগ্রপন্থী যারা বাংলাদেশকে বিশৃঙ্খলা করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? যারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলাগুলোকে নষ্ট করছে, এরা কখনো আনসারের রূপ ধরছে, আবার দেখা যায় কখনো শ্রমিকদের রূপ ধরছে, রূপ চেঞ্জ করে করে তারা আন্দোলন করছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে তারা রূপ ধারণ করেছিল ইস্কনদের তথা হিন্দুদের সঙ্গে মিশে তারা আমার একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে। কথা বলেন ঠিক কিনা? এর তীব্র নিন্দা জানাই। শুধু তাই নয়, সম্মানিত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন বাংলাদেশের মানুষ আমরা হিন্দু বিদ্বেষী না। কথা ঠিক কিনা? বাংলার ভূখণ্ডে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে। সকলে তাদের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু কোনো হিন্দু মুসলমানকে কটাক্ষ করতে পারবে না, কোনো মুসলমান হিন্দু ধর্ম অবলম্বী কোনো ভাই বোনকেও কটাক্ষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান থাকবে, সবাই থাকবে, কেউ কারো ধর্মের উপর আঘাত দিতে পারবে না। কিন্তু আমাদের ধর্মের উপর আঘাত দেওয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা জানি ইসকন সংগঠন এরা পুরোপুরি ইন্ডিয়ার একটি চক্র। কথা বলেন ঠিক কিনা? এরা ইন্ডিয়া থেকে পরিচালিত হয়। বাংলাদেশের মুসলমানকে ভালো কিছু বুঝায়, কিন্তু বাংলাদেশের মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করে, বাঙালি জাতির মধ্যে ঐক্য নষ্ট করে, তাদেরকে বিভ্রান্ত করে, বিশৃঙ্খলা করে, তাদের মধ্যে রক্তপাত সৃষ্টি করে দিয়ে তারা হাততালি দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, ডিভাইডেড করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিভাইডেড করছে, আমাদেরকে বিক্ষিপ্ত করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে, মুসলমানদের ঐক্য নষ্ট করে দিচ্ছে। তারা বলে তাদের ঐক্য নষ্ট করে দিতে পারলেই আমরা চুপচাপ থাকব। আজকে ইসলামের মধ্যে বিভিন্ন দল হয়ে গেছে, আছে না নাই? আছে না নাই? তাবলিগ জামাতের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন দলের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছে। আমি বলি যত ভাগাভাগি হোক না কেন, যত দল হোক না কেন, সমস্যা নাই। একজন বাবার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তান কি মিলে মহব্বতে থাকে? একটু রেশারেশি থাকে না বাবা? একটু থাকে না? একটু গন্ডগোল থাকে না? থাকতেই পারে। কিন্তু মনে রাখবেন, ছোট ভাইকে যদি অন্য পাড়া থেকে কোনো লোক এসে আঘাত করে, স্যার ভাই বসে থাকবে? কথা বলেন। এই যে বলেন তো, আমার হাতে কয় আঙ্গুল আছে? এই 5 আঙ্গুল কি সমান? বলেন সমান না? এই 5 আঙ্গুল সমান নয়। এজন্য এক বাপের 5 সন্তান সমান হবেও না। কথা ঠিক কিনা? বিভক্তি থাকতে পারে, রেশারেশিও থাকতে পারে, কিন্তু ওই 5 ভাইয়ের মধ্যে এক ভাইকে যখন আঘাত করবে, 4 ভাই আগে আসবে কি আসবে না বলেন? এজন্য ওই নাস্তিক মুরতাদদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইডেড করে দিচ্ছ, বিচ্ছিন্ন করে দিচ্ছ। যতই দাও না কেন, যখন আমাদের প্রতি কোনো আঘাত আসবে, এই যে দেখেন 5 আঙ্গুল আলাদা আলাদা হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আমরা খানা খেতে বসি, আলাদা থাকে না এক হয়ে যায়? কথা বলেন, আলাদা থাকে না এক হয়ে যায়? ও নাস্তিক মুরতাদ, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, তোমরা শুনে রাখো, আমাদেরকে বিক্ষিপ্ত করছো, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছ, কোনো লাভ পাবে না। যখন তোমাদেরকে ধরে ধরে খাওয়া শুরু করে দিব, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আরো জলে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না। তার কারণ আমাদের কোরআন কয়টি?
একটি। আমাদের রব কয়টি? একটি। আমাদের কোরআন এক, আমাদের রব এক, আমাদের রসুল এক, আমাদের ধর্মের নাম একটি, সেটি হচ্ছে কি? ইসলাম। সেটি কি? ইসলাম। আর এই ধর্মের নামই হচ্ছে শান্তির ধর্ম। কিসের ধর্ম? সুতরাং এই ধর্মের মধ্যে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে, কেউ যদি অশান্তি করার পায়তারা তৈরি করে, কোনো লাভ পাবে না। ও মুসলমান, মনে রাখবেন, একটা সময় আসবে গাজওয়াতুল হিন্দ কায়েম হয়ে যাবে। প্রস্তুতি নেবেন। আছেন তো সবাই প্রস্তুত? গাজওয়াতুল হিন্দ কায়েম হয়ে যাবে। গাজওয়াতুল হিন্দ কাকে বলা হয়? সকলেই মনে করে, অধিকাংশ মানুষ মনে করে হিন্দুস্তান তথা ভারতবর্ষের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। বিষয়টি এমন নয়। গাজওয়াতুল হিন্দ বিষয়টি এমন নয়। বিষয় হচ্ছে ঈমান আর কুফরের লড়াই। কিসের লড়াই বলেন? ঈমান আর কুফরের লড়াই। ঈমানদারদের সঙ্গে কাফের মুশরিকদের সঙ্গে একটা লড়াই হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের প্রতি দরুদ পড়তে মন চায় কি চায় না? ও ভাই, মন চায় না? রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা যদি না থাকে, প্রকৃত সে মুসলমানই না, সে প্রকৃত মুমিনই না। এই জন্য রসুলের প্রতি বেশি বেশি দরুদ পড়বেন। বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? কারণ রসুলের প্রতি আপনি যত ক্লোজ হবেন, যত গুড রিলেশন তৈরি করবেন, সুসম্পর্ক রসুলের সঙ্গে যদি হয়ে যায়, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। পারেন না আপনারা? এবার পারেন না? এটা মুখ খোলেন তো দেখি, জোরে জোরে বলেন তো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ঠিক না? মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় মাঝে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা তুমি কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের কাম। বলেন না কে বলেন? হলো হলো, সাউন্ড নাই কে? আওয়াজ থাকতে হবে। ভয় পাচ্ছেন নাকি না আপনারা? ঠান্ডা লাগছে? ঠান্ডা তো লাগবেই। বাঙালির স্বভাব খারাপ, বুঝছেন? এরা নিচে দুটো গেঞ্জি গাওয়াত দেয়, এরপরে ওপরে একটা শার্ট অথবা পাঞ্জি গাওয়াত দেয়, এরপরে সোয়েটার গাওয়াত দেয়, তার উপর একটা ব্লেজার গাওয়াত দেয়, এরপরে চাদর দা মুড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিচে পরে খালি এক লুঙ্গি। নিচে যে ফাঁকাতে বাতাস তো লাগবি, নিচে না পায়জামা টায়জামা পরবেন কি? ঠিক কিনা? নিচে যদি ফাঁকা থাকে তাহলে তো কাম হবে না বাবা। সব দিকে টোন টাইট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত থাকতে হবে। ইসরায়েল বাহিনী যে পাইতারা করছে, মুসলমানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা শুরু করছে, গাজওয়াতুল হিন্দ কায়েম হওয়া আর বেশি দূরে নয়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নিজে প্রস্তুত থাকবেন, সন্তানদেরকে প্রস্তুত রাখবেন। এক একটি সন্তানদেরকে ইসলামের সৈনিক বানাবেন। প্রতিটি সন্তানদেরকে এক একটি বুলেট তৈরি করবেন। যেখানে ইসলামের বিদ্বেষী কোনো কর্ম হবে, কোরআন বিদ্বেষী কোনো কাজ হবে, সঙ্গে সঙ্গে তারা যেন জীবন বাজি রেখে তারা যেন ঝাঁপিয়ে পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে প্রস্তুতি রাখবেন, নিজের প্রস্তুত থাকবেন ইসলামের জন্য, এলাই কালিমার জন্য। যদি নিজের জীবনকে কুরবান করতে হয়, প্রস্তুত আছি না নাই? আরো জোরে বলি, প্রস্তুত আছি না নাই? প্রস্তুত থাকতে হবে। সম্মানিত ভাইরা রে আমার, যে কথাটি বলছিলাম, ঈমান আর কুফরের একটা লড়াই হবে, প্রস্তুত থাকবেন। গাজওয়াতুল হিন্দ কায়েম হবে অতি নিকটেই, বেশি দূরে নয়। আপনাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। মুসলমানদের সঙ্গে ঈমানদারদের সঙ্গে, এখানে মুসলমানদের অনেক গ্রুপ হয়ে যাবে,
একদল মুসলমান সেখান থেকে ফিরে আসবে, তাদের পরিচয় হয়ে যাবে, তাদের পরিচয় হবে তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদল মুসলমান যারা থাকবে, এরা নিজের জীবন নিজের প্রাণ উৎসর্গ করে দিয়ে ইসলামের জন্য, কালিমার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা সামনে এগোতে থাকবে, পিছপা হবে না। তারা পিছপা হবে না, সামনের দিকে এগোতে থাকবে। আল্লাহর নবী বলেন, সাহাবীদেরকে সামনে নিয়ে বলেন, আজ থেকে 14.5 বছর পূর্বে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে গাজওয়াতুল হিন্দ কায়েম হবে, আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেন গাজওয়াতুল হিন্দ কায়েম হয়ে যাবে। ও আমার সাহাবীরা শুনে রাখো, গাজওয়াতুল হিন্দে সে সময় যদি আমি রাসূল যদি জীবিত থাকতাম, গাজওয়াতুল হিন্দে আমি একাই অংশগ্রহণ করতাম, সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের পতাকাকে আমি উড্ডীন করে দিতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সে সময় তো আমরা পাবো না। সাহাবায়ে আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাজওয়াতুল হিন্দে কেউ যদি অংশগ্রহণ করে তার জন্য কি লাভ আছে? আল্লাহর নবী বলেন, গাজওয়াতুল হিন্দে কেউ যদি অংশগ্রহণ করে নিজের জীবন চলে যায়, দুনিয়াতে তার জীবনটা চলে যাবে, ওপারে সে সরাসরি আল্লাহর দিদারে জান্নাতি মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে কেউ যদি ফিরে আসে নিজের জান নিয়ে, নিজের জীবন নিয়ে যদি ফিরে আসে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে গাজী হয়ে, সম্মানিত হয়ে, আল্লাহর মেহমান হয়ে দুনিয়াতে সে জীবিত থাকবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরারে আমার, এই লড়াই হবে শুধু ভারতবর্ষের সঙ্গে নয়। ভারতবর্ষ আমাদেরকে পানি দিয়ে মারতেছে, অনেক কিছু দিয়ে অত্যাচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরারে আমার, আমরা মুসলমান, আমরা কোনো বাতিলের সঙ্গে মাথা নত করতে রাজি নয়, ঠিক কিনা? আমরা ইন্ডিয়া ভারতের বিরোধিতা করি না, আমরা বিরুদ্ধাচরণ করি। যারা মুশরিক, যারা কাফের, যারা মুসলমানদেরকে আঘাত করে, যারা যারা মসজিদ ভেঙে যারা মন্দির তৈরি করে তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? যারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তাদের বিরোধিতা আমরা করি। আমরা আগে বলেছি, আমরা মুসলমান, আমরা হিন্দু বিদ্বেষী না, আমরা বৌদ্ধ বিদ্বেষী না। এই দেশে সবাই বসবাস করবে আন্তরিকতার সাথে মিলেমিশে। তার কারণ একটা বক্তব্য আছে, ধর্ম যার যার, উৎসব তার, বাংলার ভূখণ্ড আমাদের সবার, ঠিক কিনা? বাংলাদেশ সবার, এটা মনে রাখতে হবে। এজন্য বাংলাদেশে তোমরা যদি কোনো রূপ ধারণ করে মুসলমানদের উপর যদি আক্রমণ করার চেষ্টা করো, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করবে পড়ে ইনশাআল্লাহ। এই গাজওয়াতুল হিন্দ মুসলমানদের, ইমানদারদের সঙ্গে লড়াই হবে, কাফের মুশরিকদের সঙ্গে লড়াই হবে। ইমানদাররা সেখানে অংশগ্রহণ করবে। যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, নিজের পরিবার, আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশী, মা বাবা সবাইকে পরিত্যাগ করে আল্লাহর দ্বীনের মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, এই যুদ্ধে অংশগ্রহণ করে যাদের জীবনটা চলে যাবে, আল্লাহর দরবারে তারা শহীদ হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শহীদি মৃত্যু, শহীদি তামান্নার প্রতিটি মুসলমানের অন্তরে থাকতে হবে। যদি কোনো মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না যদি না থাকে, শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা যদি না থাকে, সে পূর্ণ মুসলমান হতে পারবে না। এজন্য শহীদ হওয়ার ইচ্ছা আছে না নাই? শহীদ হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের মাওত দান করুন। সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। বেজার হচ্ছেন? মন খারাপ করতেছেন? খারাপ লাগতেছে? চলে যাবেন? কতক্ষণ থাকেন দেখুন, আমি তো আছি। সম্মানিত ভাইরেরা আমার, আপনাদের সামনে একটা সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। সেই সূরার নাম কি বলেন তো? সূরা আর রহমান। আমি বলেছিলাম আমাদের প্রতিপালক, আমাদের মহান সৃষ্টিকর্তার নাম কি?
আল্লাহ। বলেন না নাম কি? সম্মানিত হাজিরিন, এই সূরাটি নাজিল হয়েছে মাদিনায়। কথা বলতে হবে কোথায় বলেন? এই সূরা নাজিল হয়েছে মাদিনায়। এই সূরাটি যখন নাজিল হয়ে গেল, এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে তিনি দাওয়াত দিতে লাগলেন, তোমরা রহমানের ইবাদত করো, রহমানের কুদরতি পাই তোমরা সেজদা অবনত হয়ে যাও, রহমানের নামে তোমরা দান খয়রাত করো, রহমানের নামের উদ্দেশ্যে তোমরা দান সাদকা করো, তার উদ্দেশ্যে তোমরা নেক আমল করো। মদিনাবাসী বিভ্রান্তি পড়ে গেল, মুহাম্মদ বলে কি বুঝি না। যেই মুহাম্মদ কিছুদিন পূর্বে আমাদেরকে বলল তোমরা আল্লাহ নামের জিকির করো, আল্লাহ নামের তোমরা ইবাদত করো, আল্লাহর নাম নিয়ে তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আল্লাহর নামে তোমরা কোরআন তেলাওয়াত করো, এসব কথা বলতো, কিন্তু এখন বলে রহমানের নামে তোমরা ইবাদত করো। বুঝলাম না। এই আল্লাহ বুঝলাম যে তিনি সৃষ্টিকর্তা আমাদের আছে, কিন্তু রহমানটা কি? আপনাদের গ্রামে আব্দুর রহমান আছে না? আছে তো, সেই রহমান না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে যখন এলান করে দিলেন তোমরা রহমান নামের ইবাদত করো, রহমান নামের গোলামি করো, দাসত্ব করো, মানুষেরা যখন বিভ্রান্ত হয়ে গেল রহমান আবার কে? লোকেরা এসে আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রহমান কে? হু ইজ দিস রহমান? রহমানকে আমরা রহমান করতে চিনি না। আপনি কিছুদিন পূর্বে বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ নামে তোমরা দাসত্ব করো, আল্লাহর কুদরতি পাই তোমরা সেজদায় অবনত হয়ে যাও, কিন্তু এখন এসে বলছো রহমানের নামে ইবাদত করো, রহমানের গোলামি করো, এই রহমানটা আবার কে? আল্লাহর পয়গম্বর তিনি চুপ হয়ে গেলেন। তার কারণ আমার রাসূল যা কিছু বলতেন কোরআনের কথা বলতেন। কথা বলুন ঠিক কিনা? তিনি নিজ থেকে কোনো কিছু বলতেন না, তিনি যা বলতেন সেটাই হচ্ছে ওয়াহী। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের কাছে ওয়াহী আসতো না তিনি চুপ হয়ে থাকতেন। তিনি চুপ হয়ে গেলেন, কোনো অ্যানসার নাই, কোনো উত্তর নাই, কি উত্তর দিবেন? কিছু পরে যখন জিবরাইল আমিন চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, ফেরেশতা রাইসুল মালাইকা, ও ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরাইল, শোনো, দুনিয়াতে জামিনে আমার নবী আমার হাবিব তিনি মানুষের সামনে প্রশ্নবিদ্ধ হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে রহমানকে, তিনি উত্তর দিতে পারছে না। তুমি সঙ্গে সঙ্গে চলে যাও আমার রাসূলের প্রতি এই সূরা খানা নাজিল করে জানিয়ে দাও রহমানকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন আসার পরে আল্লাহ নবীর প্রতি নাজিল করে দিলেন, একটু পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন আমার সঙ্গে, আর রহমান, আওয়াজ দিয়ে, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলেন রহমান, রহমানকে ও দুনিয়াবাসী তোমরা শোনো, রহমান তিনি অতীব দয়ালু, অতীব দয়াবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় দিচ্ছেন কি দিয়ে? ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। আল্লাহ তাআলা বলছেন রহমান, আমি তো সেই রহমান, আমি সেই মহান রব, সেই সৃষ্টিকর্তা, আমি অত্যন্ত দয়ালু। ভাইরারে আমার, দুনিয়ার সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু আমার রবের সঙ্গে বিচ্ছিন্ন হবে না। দুনিয়াতে কয়দিন বাঁচবেন? দুনিয়াতে কয়দিন থাকবেন? দুনিয়া পুরোটাই চলে স্বার্থের ওপর। কিসের ওপর?
স্বার্থের উপর। আপনার বন্ধু এক সময় থাকবে যখন আপনার স্বার্থ থাকবে, স্বার্থ ফুরালেই বন্ধু কেটে পড়বে। আপনার স্ত্রী আপনার কাছে থাকবে, আপনার স্বামী আপনার কাছে থাকবে যতক্ষণ তার স্বার্থ থাকবে। স্বার্থ শেষ হলে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবী স্বার্থের উপর চলে, কিন্তু মনে রাখবেন একমাত্র নিঃস্বার্থে কোনো স্বার্থ ছাড়াই যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি পরিচয় দিচ্ছেন আর রহমান, তিনি অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আমি রহমান, তিনি অতীব দয়ালু। তিনি কেমন দয়ালু? আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনি কি দিয়ে আমাদেরকে দয়া করলেন, ভালোবাসলেন? বুঝলাম না কি দিয়েছেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে বান্দাদেরকে জানাই দিচ্ছে, বান্দারে আমি তোমাদেরকে কেমন ভালোবাসি শুনে রাখো। আমি সেই মহান সৃষ্টিকর্তা তোমাদেরকে আল্লামাল কুরআন, আমি রব তোমাদেরকে কোরআনের কারীম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় কোরআন শিক্ষা দিয়েছেন কে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এখানে রব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এরপরে বলছেন আমি এমন দয়ালু মানুষ, আমি মানুষ সৃষ্টি করেছি। আমি এমন দয়ালু রব, আমি মানুষ সৃষ্টি করেছি। কিন্তু হওয়া উচিত ছিল এমন, খলাকাল ইনসান আল্লামাল কুরআন, আগে মানুষ সৃষ্টি তারপরে কোরআন শিক্ষা। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো আমাকে, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনি আপনার সন্তানকে পুলিশ অফিসার বানিয়েছেন। সে দুনিয়াতে আসার পরে পুলিশ অফিসার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু দুনিয়াতে আসার আগে কি হয়েছে? শুনতেছেন আপনারা? দুনিয়াতে আসার পরে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান, আগে বললেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। অথচ উচিত ছিল এমন যে মানুষ সৃষ্টি করেছি, এরপরে আমি কোরআন শিক্ষা দিয়েছি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগে মানুষ সৃষ্টি করা হয়েছে, তারপরে কোরআন শিক্ষা দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন যে আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, কোনো মানুষের এই কলিজাটা যদি ওপেন হার্ট সার্জারি, এটাকে যদি ওপেন করা হয়, প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে আমার মহান সৃষ্টিকর্তার নামটা খোদাই করে লেখা রয়েছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মহান রব বলছেন, ও বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমি মহান রব সমস্ত রূহকে, রূহ জগতে আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? তোমরা সকলে একতাবদ্ধ হয়ে, সমবদ্ধ হয়ে তোমরা এক বাক্যে উত্তর দিয়েছিলে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে এই রবের পরিচয় আমরা রূহের জগতে দিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? এই রবের পরিচয় আমরা রূহের জগতে দিয়েছি। এখন বলেন তো, পৃথিবীতে আসার পরে আমরা কোরআন পড়তে পারি? সূরা ফাতিহা শুদ্ধভাবে কয়জন পড়তে পারি? হুজুর ইলা করছেন কা? এতক্ষণ ভালোই লাগলো, ইলা ধরছে। আমি ধর্ম, কিন্তু সূরা ফাতিহা দুই একজন ধর্ম পারবেন তো? সূরা ফাতিহা ধরেন হুজুর, দোয়াই কুনুত ধরেন না। ওটা পারবো না। আচ্ছা শোনেন তো বাবা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? নামাজ হবে? নামাজ কি কি বাদ দিয়ে পড়বেন? সূরা ফাতিহা হবে না বাবা, সূরা ফাতিহা লাগবে। সূরা ফাতিহা ছাড়া হবে না। না না না, উল্লা হবে না। আপনি টাকা ছাড়া দোকানে যে চাউল যাবেন, আপনাকে চাউল দেয় না, পিঠুত কিছু দেয় দেখে নিন। দোকানত থাকার চাউল নিবা গেলে টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে
10 টাকার একটা জিনিস লিবার গেলেও মানুষ কি বলে, ভাই এটা ভালো হবে তো, এক কথা কন। 20 টাকা কেজি মূলা কিনবার যাও করছে ভাই ভালো হবে তো। তাহলে আপনার আমার আমল আল্লাহ কি এনাও যাচাই করবে না? হ্যাঁ, আল্লাহ কি এনাও যাচাই করবে না? আপনি ভেজাল যুক্ত ইবাদত করতেছেন আর বলতেছেন আল্লাহই মাফ করবে। আপনি একটা ছেঁড়া টাকা যদি দোকানে 2 টাকা যদি না চলে, আপনার ছেঁড়া ময়লা যুক্ত নামাজ আল্লাহর দরবারেও চলবে না, বাতিল। কথা বলেন ঠিক কিনা? নামাজের জন্য সঠিকভাবে কোরআন তেলাওয়াত লাগবে, তাছাড়া নামাজ হবে না। নামাজের ফরজের মধ্যে সর্বপ্রথম যে ফরজ রয়েছে, ফারাইজ রয়েছে, তার মধ্যে 1 নম্বর শর্ত, সেটি হচ্ছে কি বলেন? সহি শুদ্ধ কেরাত তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? বিশুদ্ধভাবে কোরআন পড়া আমরা নিজে পারি না, নিজের সন্তানদেরকেও শিখাইতে পারি না। যেই সন্তানটা একটু মেধাবী হয়, ভালো হয়, সেই সন্তানকে আমরা কলেজে দেই, ভার্সিটিতে দেই, স্কুলে দেই। কথা বলেন ঠিক কিনা? আর যেগুলা চোখে দেখে না, ঠিক মতো কথা বলতে পারে না, ল্যাংরা খোরা নানা পোকড়া যেগুলা আছে, সেগুলা মাদ্রাসায় ভর্তি করে দে, ঠিক কিনা? কিন্তু বলেন তো, আপনার মৃত্যুর পরে আপনার একটা ডাক্তার সন্তান দুনিয়াতে থাকলো, আর একজন কোরআন পড়নেওয়ালা সন্তান দুনিয়াতে থাকলো, আপনার মৃত্যুর পরে কোন সন্তান আপনার কাজে আসবে? ডাক্তার না কোরআন পড়নেওয়ালা? এই জিনিসটা আমরা বুঝি, আমরা শুনি, কিন্তু এই অন্তরে আমাদের বিশ্বাস কম, ঠিক কিনা? একটা সন্তানকে যদি আমরা মাদ্রাসায় দিতে পারি, সে যদি আলিম হয়, কোরআনের হাফেজ হয়, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাজদাহরাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন, দুনিয়াতে যে কোরআন পড়তে পারে, এখানে মান হাফিজাল কোরআন বলা হয় নাই, হাফেজ হওয়ার দরকার নাই, দুনিয়াতে যে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে তার কথাই বলা হচ্ছে। ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, এই কোরআন মোতাবেক যে হালালকে গ্রহণ করে আর যা হারাম আছে সেগুলোকে পরিত্যাগ করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন সেই হবে আমার জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সেই আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। শুধু তাই নয়, কোরআনের একজন ছাত্র, কোরআনের একজন হাফিজ, কোরআনের একজন আলিমের কত দাম দেখেন। যে কোরআন পড়তে পারে, সে নারী হোক অথবা পুরুষ হোক, তার কত দাম রয়েছে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাসরের ময়দানে বিচার ফয়সালা যখন হয়ে যাবে, আপনার যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা এসে যখন আপনার পায়ে যখন ডান্ডা পেরি পরানো শুরু করে দিবে, একজন কোরআন প্রেমিক, কোরআন তেলাওয়াতকারী, সে যখন জান্নাতি হয়ে যাবে, সে খুঁজতে থাকবে তার মা কোথায়, তার বাবা কোথায়, তার দাদা কোথায়, তার দাদি কোথায়, তার শিক্ষক কোথায়, তার আত্মীয় স্বজন কোথায়। সে যখন দেখতে পাবে তার আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে জাহান্নামের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন, আপনি কাকে জাহান্নামে দিচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি ওইটা আমার মা, ওইটা আমার বাবা, ওইটা আমার আত্মীয়, আপনি তাদেরকে জাহান্নামে কেন দিচ্ছেন? তাদেরকে যদি জাহান্নামে দেন, আমি কোরআনের হাফিজকেও, কোরআন তেলাওয়াতকারীকেও জাহান্নামে দিতে হবে। আল্লাহ কি দিবে? একজন কোরআন তেলাওয়াতকারী, কোরআনের হাফিজকে জাহান্নামে পোড়াবে না। আল্লাহ বলবে, ফেরেশতারা এ তো ভালো ঝামেলা শুরু করছে, ভালো পেঁচ শুরু করছে, এ কি চায় একটু শোনো, একটু দেখো। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এরা চাই তার আত্মীয় স্বজন যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে তাদেরকে নিয়ে সে জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে হুকুম দিবে, ওই কোরআন তেলাওয়াতকারীকে ছেড়ে দাও। হাদিসের মধ্যে 10 জন ব্যক্তির কথা এসেছে,
কিন্তু হাদিস বিশরদগণ তারা ব্যাখ্যা করেছে 10 জন নয়, ওই কোরআন তেলাওয়াতকারী যতজনকে চাবে, যতজন তাকে মন চাবে, সে বেছে বেছে জাহান্নামীদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। সম্মানিত ভাইরানি আমার, এখানে একটা কথা আছে আমার। দুনিয়াতে আমি অনেক মানুষদেরকে দেখছি যারা সুদের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ঘুষের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু চালাকি করে সন্তানকে মাদ্রাসায় দিয়ে রাখছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার আয়ের উৎস কি? বলে হুজুর বলা যাবে না। বলে কি বলা যাবে না? আমি বললাম কেন ভাই? করছে ওগুলা বলা যাবে না। আমি যেটা বলা যাবে না ওটা কি খাওয়া যাবে? করছে ঠিক লয়, কিন্তু বিপদত পড়ে খাচ্ছি। আমি আপনি কেমন বিপদে পড়েছেন? আপনি রিক্সা চালিয়ে খান কিন্তু হারাম খান না। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরটা দুনিয়াতে হারাম খাদ্য দিয়ে লালিত পালিত হয়, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা অবৈধ সম্পদের মধ্যে ডুবে আছেন আর সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, হাফেজ বানাচ্ছেন, আপনি হয়তো মনে করতেছেন কিয়ামতের দিনে ওই সন্তান আমাকে পার করে নিয়ে যাবে। লাভ হবে? আরো জোরে বলেন, লাভ হবে না? কোনো ক্রমে লাভ হবে না। তার কারণ আপনি যদি হক পথে থাকেন, ইবাদত যদি কমও করতে পারেন, আর যদি সন্তান আলিম হয় তাহলে কাজ আছে। আর যদি আপনি হারাম পথে থাকেন, ইসলাম বিদ্বেষী হন, কোরআন বিদ্বেষী হন, হাদিস বিদ্বেষী হন, এই সমাজের মধ্যে হুজুর বিদ্বেষী হন, ইমাম বিদ্বেষী হন, মুয়াজ্জিন বিদ্বেষী হন, আছে না নাই? মসজিদ বিদ্বেষী হন, এমন ব্যক্তি যদি হন, কিয়ামতের দিনে আপনার সন্তান আর আপনার মাঝে আল্লাহ পর্দা দিয়ে দিবে। ওই পার কি আছে ভাই? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ওই সন্তানের মাথার মধ্যে সেদিন থাকবে না তার পিতাকে, তার মাতাকে। তার মানে আপনি জাহান্নামের ফয়সালা হয়ে গেলে জান্নাতে যাবেন। ওই সময় যদি আপনিও জান্নাতের কর্ম করে থাকেন, আর যদি জান্নাতের উপকরণ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ওই জান্নাতে আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ তাআলা একটা হিজাব তৈরি করে দিবে, একটা পর্দা তৈরি করে দিবেন। ওই সন্তান কোনো কাজে আসবে না, ওই স্ত্রী কোনো কাজে আসবে না। আপনি স্বামীও যদি জান্নাতে যাওয়ার আমল করেন, স্ত্রীও যদি জান্নাতে যাওয়ার আমল করেন, আল্লাহর নবী বলেছেন ওই স্বামী স্ত্রী জান্নাতে একত্রিত থাকবে।